বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত কোষে দেখি 19.2 উৎপাদক বিশ্লেষণ। আমি এর আগের পার্টে একের দাগে অঙ্কন করে দিয়েছিলাম। এরপর এই পার্টে আমি দুয়ের দাগে অঙ্কন তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি তৈরি করি যাতে ঘরে বসেই তোমরা অঙ্ক বুঝে নিতে পারো। আমি আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা মন গেলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এর আগেও আমি বলে দিয়েছিলাম যে কী কী সূত্রগুলো মনে রাখতে হবে একের দাগে অঙ্কগুলো করানোর সময়। আমি সেই সূত্রগুলো আরেকবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র। और a माइनस बी का होल स्क्वायर समान ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर, ये एक सूत्र। ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र সেটা কি না a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তোমরা সূত্র এভাবেও মনে রাখতে পারো, যেটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার হোল স্কোয়ার সমান প্রথম সংখ্যার স্কোয়ার প্লাস 2 গুণিত প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে প্লাস থাকলে এটাও প্লাস হবে, আর এটা মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। এই দুটো সূত্র একই। তাহলে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এভাবে মনে রাখতে পারো যে প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার সমান প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এই তিনটে সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। আমি এই আগের ভিডিওতেও এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম, তোমরা এগুলো মুখস্থ করে রাখবে, নাহলে উৎপাদক বিশ্লেষণ করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা দেখো, বলেছে উৎপাদক বিশ্লেষণ করো 81x⁴ প্লাস 4y⁴। ঠিক আছে, এটা উৎপাদক বিশ্লেষণ করব। 81x⁴ প্লাস 4y⁴। এটা সমান লেখো 81x⁴ লিখতে পারি তো 9x² তার হোল স্কোয়ার, 9×9 = 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে 81x⁴ আমরা লিখতে পারি 9x² তার হোল স্কোয়ার। 4y⁴ লিখতে পারি কি 2y² তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, y⁴ 2 দুগুণে 4। ঠিক আছে, এবার দেখো সমান 9x² তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 9x² ইন্টু 2y², তারপর লিখলাম কি প্লাস 2y² তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইখানে দেখো এটা বাড়তি লিখেছি, এটা তো এইখানে থাকেনি, তার মানে কত বাড়তি লিখেছি 9 দুগুণে 18, 18 দুগুণে 36, x² y² বাড়তি লিখেছি। তাহলে এইখানে 36 x² y² বিয়োগ দিয়ে দাও, তাহলে আমার কোনো কিছু লেখা হয়ে গেল না। কী বলেছি বুঝতে পারছো? যেহেতু আমি এইটা বাড়তি লিখেছি, কত বাড়তি লিখেছি 9 দুগুণে 18 x², 9 দুগুণে 18 দুগুণে 36 x² y²। যেহেতু এটা এখানে থাকে নে, যেহেতু এখানে প্লাস বাড়তি লিখেছি, তাহলে এটা মাইনাস করে দিলাম, তাহলে আমি কিছুই বাড়তি লিখলাম না। এবার দেখো এটা একটা সূত্রে পড়ে গেছে। কী সূত্র না, দেখো a² প্লাস 2ab প্লাস b², তার সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার, অথবা প্রথম সংখ্যা স্কোয়ার প্লাস 2 গুণিত প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, মানে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা তার হোল স্কোয়ার। এভাবে মনে রাখতে পারো 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার। 36 x² y²টাকে এভাবে লিখতে পারি নাকি, দেখো তো 6xy তার হোল স্কোয়ার, 6 6 36 x² y²। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এই গুঁড়োটাকে মনে মনে এ ধরো, এই গুঁড়োটাকে মনে মনে এ ধরো, এই গুঁড়োটাকে মনে মনে বি ধরো, তাহলে এটা a² মাইনাস b² সূত্র। ঠিক আছে, তাহলে a² মাইনাস b² সূত্র কি না, a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অথবা তোমরা এটাভাবেও মুখস্থ রাখতে পারো, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার সমান প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। ওকে, এবার একটা ব্র্যাকেট করে দাও, তাহলে কত হলো 9x² প্লাস 2y² প্লাস 6xy ইন্টু 9x²
প্লাস 2y স্কোয়ার মাইনাস 6xy। এই দেখো দুটো উৎপাদকে ভাঙা হয়ে গেছে, এই একটা উৎপাদক, এর একটা। ওকে, এক একটা হলো। এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলছে p⁴ মাইনাস 13p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴। তাহলে কি বলছে দুইয়েরটা, p⁴ মাইনাস 13p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4q⁴। ঠিক আছে, এটা তাহলে p⁴ কে লেখো পি স্কোয়ার তার হোল স্কোয়ার, 2 × 4, তাহলে p⁴ কে লিখতে পারি পি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো 13p স্কোয়ারটাকে ভাই লিখছি 2 × p স্কোয়ার ইন্টু 2q স্কোয়ার, আর 4q⁴ কে লিখছি 2q স্কোয়ার তার হোল স্কোয়ার। লিখতে পারি তো 2 × 4 q⁴, 2 × 4। ঠিক আছে, তাহলে 4q⁴ কে লিখলাম 2q স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন দেখো এইখানে দেখো আমি ছিল মাইনাস 13p স্কোয়ার কিউ স্কোয়ার, সেখান থেকে লিখেছি মাইনাস 2 × 4 p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে 13 থেকে -4 চলে গেছে, তাহলে পড়েছে কত? 13 থেকে যদি 4 চলে যায় পড়ে থাকে 9, তাহলে আর একটা এখানে মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার বসবে। তাহলে কি হলো ব্যাপারটা সাজিয়ে লিখে, মাইনাস 13p স্কোয়ার কিউ স্কোয়ার ছিল, তার মধ্যে এইখানে লিখেছি মাইনাস 4p স্কোয়ার কিউ স্কোয়ার, আর এইখানে করে দিলাম মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার এইটা দেখো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ মানে পি স্কোয়ার, বি মানে 2q স্কোয়ার তার হোল স্কোয়ার। 9p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে লিখছি 3pq তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো এটা যদি প্রথম সংখ্যা, এটা যদি দ্বিতীয় সংখ্যা ধরো, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তার সূত্র কি? প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এবার একটা বন্ধনী করে দাও, তাহলে কি হলো পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস 3pq, এটা হবে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3p। ওকে, এইটা হলো অঙ্ক, দুইটা হয়ে গেল। তিনেরটা কি বলছে? বলছে x⁴ মাইনাস 16 y⁴ x⁴ মাইনাস 16 y⁴। বলছি এটা পেন দাও, পেনটা নিয়ে আসি। তাহলে x⁴ মাইনাস 16 y⁴। তাহলে দেখো x⁴টাকে লিখছি x4 তার হোল স্কোয়ার, 4 × 8, আর 16 y⁴ কে লিখছি 4y⁴ তার হোল স্কোয়ার, 4 × 8, 4 4 4 16। ঠিক আছে, এবার দেখো এটা যদি প্রথম সংখ্যা, এটা যদি দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তাহলে তার সূত্র অনুযায়ী কী হবে? প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, আবার দেখো x⁴ কে তো আবার দেখো x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, 2 × 4, আর 4y⁴ কে লিখছি মাইনাস 4y⁴ কে লিখছি 2y স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইখানে আবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, মানে প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে আবার এটা কি হবে? এটা হবে কি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, আর ভাঙা যাচ্ছে না,
হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই হলো উৎপাদকের বিশ্লেষণ, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। ঠিক আছে, তিনেরটা হলো। এবার চারেরটা কি বলছে দেখো, বলছে x⁴ প্লাস x² প্লাস y⁴। চারেরটা কি বলছে, x⁴ প্লাস x² প্লাস y⁴। এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো, x⁴ কে লিখছি x² তার হোল স্কয়ার, এইখানে লিখছি প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y⁴ কে লিখছি y² তার হোল স্কয়ার। এখানে দেখো আমার ছিল শুধু x² y², আমি লিখলাম কত 2x² y²। তাহলে একটা x² y² বাদ দিতে হবে, কারণ এখানে ছিল তো আমার একটা x² y², সেখান থেকে আমি দুটো লিখে ফেলেছি এখানে, এই যে 2 গুণিত, তার মানে একটা x² y² আমার এখানে বাদ দিতে হবে, বিয়োগ। এবার দেখো এটা কি সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মানে x²টাকে যদি মনে মনে এ ধরো আর y²টাকে যদি বি ধরো, a² প্লাস 2ab প্লাস b², অথবা প্রথম সংখ্যা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার। তাহলে সূত্র কি, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা তার হোল স্কোয়ার, আর x² y²টা নিলাম xy তার হোল স্কোয়ার। এখন দেখো এইটাকে যদি প্রথম সংখ্যা, এটাকে যদি দ্বিতীয় সংখ্যা ধরো, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তার সূত্র কী হবে, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। এবার একটা বন্ধনী করে দাও, x² প্লাস y² প্লাস xy, এটা হবে x² প্লাস y² মাইনাস xy। হয়ে গেছে। তাহলে চারেরটা হলো। পাঁচেরটা কি বলে, পাঁচেরটা বলেছে 3x⁴ প্লাস 2x² y² মাইনাস y⁴। 3x⁴ প্লাস 2x² y² মাইনাস y⁴, এটা। তাহলে 3x⁴ কে আমি এভাবে লিখতে পারি না, যে x 4x⁴ মাইনাস x⁴, ঠিক আছে। কারণ 4 থেকে 1 বাদ দিলেই 3 হয়, তাহলে 3x⁴ কে লিখছি কি 4x⁴ মাইনাস x⁴। তাহলে 4 থেকে 1 বাদ করলে 3 হয়, তাহলে এটা সমান এটা বিযুক্ত এটা লিখলাম, তার পাশে লিখলাম কি প্লাস 2x² y² মাইনাস y⁴। এবার দেখো 4x⁴ মানে কি 2x² তার হোল স্কোয়ার। এবার এটা যদি মাইনাসটা কমন নাও তাহলে কি হবে, x⁴ মানে হবে x² তার হোল স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 ইন্টু x² y², আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস y⁴ হয়ে যাবে y² তার হোল স্কোয়ার। এভাবে লিখলাম সাজিয়ে। এখন দেখো তাহলে এইটা সমান হলো কি 2x² তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো একটা সূত্র পড়ে গেছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই তো a² মাইনাস 2ab প্লাস b², অথবা এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, যদি এভাবে মুখস্থ রাখো, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, সূত্র হচ্ছে কি প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার। ঠিক আছে। এবার দেখো এটা যদি প্রথম সংখ্যা, এটা যদি দ্বিতীয় সংখ্যা ধরো, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, সূত্রটা কি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। এবার একটা বন্ধনী করে দাও, 2x² প্লাস x² মাইনাস y², এটা হবে কি 2x² মাইনাস x² মাইনাস মাইনাসে প্লাস y²। 2x² থেকে x² যোগ করলে 3x² হয় মাইনাস y², 2x² থেকে x² বাদ দিলে শুধু x² হয়। উৎপাদক ভাঙা হয়ে গেল, এই একটা উৎপাদক, তাহলে পাঁচটাও হয়ে গেল।
এবার দেখো ছয়েরটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা বলেছে। এটা কীভাবে করবো দেখো, এক্স টু দি পাওয়ার 4কে লিখছি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে নিলাম কি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1টাকে নিলাম 1 তার হোল স্কোয়ার। এখানে দেখো শুধু ছিল এক্স স্কোয়ার, আমি কত লিখে ফেলেছি 2x স্কোয়ার ইন্টু 1 মানে 2x স্কোয়ার লিখে ফেলেছি। তাহলে ছিল একটা এক্স স্কোয়ার, আমি লিখে ফেললাম 2x স্কোয়ার, তাহলে আমাকে একটা এক্স স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে একটা এক্স স্কোয়ার বাদ দিতে। ঠিক আছে, এবার দেখো এটা একটা সূত্র পড়ে গেছে, সেটা কি, এটা যদি মনে মনে এই এক্স স্কোয়ারটাকে মনে মনে যদি এ ধরো আর 1টাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এভাবে মুখস্থ রাখতে পারো। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে হচ্ছে এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো এটা প্রথম সংখ্যা, আর এটা যদি দ্বিতীয় সংখ্যা ধরো, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তার সূত্রটা কি, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। একটা ব্র্যাকেট করে দাও, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, দুটো উৎপাদক হয়ে গেল। ঠিক আছে, এটা একটু সাজিয়ে নিতে পারো, এক্স স্কোয়ারের পরে এক্স তারপর 1 লিখতে পারো, হ্যাঁ এটা অসুবিধা নেই। তাহলে এটা হলো 6টা। 7টা, 7টা বলেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8y টু দি পাওয়ার 4। এটা সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, 6x করার ওয়াই স্কোয়ারটা কি লিখছি দেখো, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এভাবে লিখছি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার, আর তারপর লিখছি কত 3y স্কোয়ার তার হোল স্কোয়ার। 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত, 3 তিরিকে 9 y টু দি পাওয়ার 4, 3 তিরিকে 9 y টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। ঠিক আছে, আমার কি আছে 8y টু দি পাওয়ার 4 আছে, আমি লিখে ফেলেছি কত 9y টু দি পাওয়ার 4। ঠিক আছে, তার মানে একটা y টু দি পাওয়ার 4 বিয়োগ দিতে হবে। কি বলেছি বুঝতে পারছো, এখানে ছিল 8y টু দি পাওয়ার 4, আমি কিন্তু এখানে 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত 3 তিরিকে 9y টু দি পাওয়ার 4, তাহলে ছিল 8, আমি লিখে ফেলেছি 9y টু দি পাওয়ার 4, তাহলে আমাকে একটা y টু দি পাওয়ার 4 বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে দিয়েছি। এবার এইটা দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তার মানে এটা হচ্ছে a মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে 3y স্কোয়ার তার হোল স্কোয়ার, y টু দি পাওয়ার 4কে লিখছি y স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন মনে মনে এটাকে যদি এটাকে যদি বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা মানে এটা প্লাস দ্বিতীয় সংখ্যা মানে ওয়াই স্কোয়ার ইন্টু প্রথম সংখ্যা মানে এটা প্লাস মাইনাস দ্বিতীয় সংখ্যা মানে ওয়াই স্কোয়ার। তাহলে এই ব্র্যাকেট তুলে দিলে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ব্র্যাকেট তুলে দিলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হলো কি এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, আর এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এইটাকে আবার লিখতে পারি তো এক্স তার হোল স্কোয়ার, 4y টু দি পাওয়ার 4কে লিখতে পারি 2y তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে আবার দেখো এটা প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, তার মানে এটাকে আবার ভাঙা যায়, তার মানে ভাঙলে কি হবে, প্রথম সংখ্যা মানে এক্স, দ্বিতীয় সংখ্যা মানে 2y, এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। ঠিক আছে, এটা হবে ওকে, তাহলে 7টাও হয়ে গেল।
এবার কোনটা করবো, আটেরটা। না এই হ্যাঁ আটের করবো। 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। 3x স্কোয়ারটাকে লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, লিখতে পারলাম। তারপর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এবার দেখো সাজিয়ে লিখছি 4x, এই 3x স্কোয়ারটাকে লিখেছি 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4x, তারপর লিখছি কি 4x স্কোয়ার মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার, তারপর লিখছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে এটা লিখলাম, তারপর এটা লিখলাম, তারপর এটা লিখলাম, তারপর লিখলাম এইটা, তারপর লিখলাম এইটা, তারপর শেষে এইটা, সাজিয়ে লিখলাম। এবার দেখো 4x স্কোয়ার মানে কি, 4x স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার। 4xzটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু 2x ইন্টু জেড, জেড স্কোয়ার মানে জেড তার হোল স্কোয়ার। আর এখানে মাইনাস দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। মাইনাসটা কমন নিলে এখানে সব প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। এখানে দেখো এইটাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে হলো এ মানে 2x, বি মানে জেড তার হোল স্কোয়ার, আর এটা হয়ে গেছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন যদি মনে মনে এটাকে প্রথম সংখ্যা আর এটাকে দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তাহলে কি হবে, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। এবার একটা ব্র্যাকেট করে দাও, 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস, তাহলে কি হলো 2x থেকে x যোগ করলে 3x, তারপর লিখো প্লাস ওয়াই, তারপর মাইনাস জেড। এখানে কি হলো 2x থেকে x বিয়োগ করলে x, 2x থেকে তো x বিয়োগ তাহলে x, তারপর মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তাহলে এটা কত হলো, 8টা। এবার 9টা, টা হচ্ছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই অঙ্কটা। এটা লিখতে পারো নাকি, দেখো 3x টু দি পাওয়ার 4 কে লিখছি 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, তারপর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এবার সাজিয়ে লিখছি 4x টু দি পাওয়ার 4 কে লিখছি 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপর লিখছি এটাকে মানে মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা লিখতে হয় এইভাবে 2 দুগুণে 4 x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর লিখছি ওয়াই টু দি পাওয়ার 4 কে, মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, ঠিক আছে। স্কোয়ার তার হোল স্কোয়ার মানে মাত্রা মাত্রা গুণ হয়। তারপর লিখছি এক্স টু দি পাওয়ার 4, তার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, ঠিক আছে। এবার দেখো এইটা সূত্র পড়ে গেছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এখানে যেখানে এ হচ্ছে 2x স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা যদি মনে মনে এ, এটাকে যদি মনে মনে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। এবার একটা ব্র্যাকেট করে দাও 2x স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে কি হলো 2x স্কোয়ার থেকে স্কোয়ার যোগ করে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ হবে। ঠিক আছে, এখানে যেমন যোগ হয়েছিল এখানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে হয়ে যাবে শুধু এক্স স্কোয়ার মাইনাস সমান। এবার দেখো এইটাও তো এক্সটাকে যদি প্রথম সংখ্যা আর ওয়াইটাকে যদি দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার, তাহলে সেটাও কি সূত্র অনুযায়ী কি হবে, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা হয়ে গেল। একটা উৎপাদক একটা উৎপাদক একটা, ঠিক আছে, আই এক্সটা হয়ে গেল। এবার এক্স সেটটা কি বলছে, পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কি টু দি পাওয়ার 4, এটা বলছি তো। দেখো এটা সমান পি টু দি পাওয়ার 4 কে লিখতে পারি পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখছি, এখানে প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখছি, আর সঙ্গে এই এখানে ছিল কি মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4, সেখান থেকে এখানে একটা প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখেছি, তাহলে এটাতে হতে হবে 16 কিউ টু দি পাওয়ার 4, কেন 16 থেকে একটা কিউ টু দি পাওয়ার বিয়োগ দিলেই তো 15 হয় নাকি, তাহলে এখানে ছিল কি 15 কিউ টু দি পাওয়ার 4, সেখান থেকে আমি এখানে লিখলাম কি একটা প্লাস কিউ টু দি পাওয়ার 4, যেহেতু এখানে প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখেছি, তাহলে এখানে 16 বিয়োগ যাবে 16 কিউ টু দি পাওয়ার 4 হবে, কারণ এখানে ছিল মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4, তার থেকে একটা প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখে ফেলেছি, তাহলে আমাকে এটার সঙ্গে এটা সমান করতে গেলে কি করতে হবে, এখানে লিখতে হবে 16 কিউ টু দি পাওয়ার 4, 16 থেকে এক বাদ দিলেই 15 হয়। তাহলে কি হলো পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার গুণিত কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 কে লিখছি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, 16 কিউ টু দি পাওয়ার 4 কে লিখছি কি 4 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা দেখো একটা সূত্র পড়ে গেছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তার মানে এ মানে যেখানে হচ্ছে পি স্কোয়ার, বি মানে যেখানে হচ্ছে কিউ স্কোয়ার, মাইনাস 4 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন দেখো এটা প্রথম সংখ্যা, এটা যদি দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার দ্বিতীয় সংখ্যা স্কোয়ার হয়ে গেছে, তাহলে সূত্র অনুযায়ী কী হবে, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, ব্র্যাকেটটা একটা ব্র্যাকেট করে দিলে কী হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, এটা হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4, মানে এটা হলো কি পি স্কোয়ার 4 কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদ দিলে হবে প্লাস 3 কিউ স্কোয়ার, ঠিক আছে। ঠিক তেমনি এইখানে কি হবে পি স্কোয়ার, এটাও মাইনাস কিউ স্কোয়ার, এটা মাইনাস 4 কিউ স্কোয়ার, যেহেতু দুটোই মাইনাস তাহলে এই কিউ স্কোয়ার এই কিউ স্কোয়ার যোগ হবে, 4 থেকে একটা কিউ স্কোয়ার যোগ করলে হবে 5, তাহলে এটা হবে মাইনাস 5 কিউ স্কোয়ার, তাহলে পদক বিশ্লেষণ হয়ে গেল। দেখেন তাহলে এক্স এরটা করেছি, এরপর করাবো এক্স আই, তাহলেই শেষ হয়ে যাবে। এক্স আই এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 8 থেকে লিখছি কি এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার 4 দুগুণে 8, এখানে লিখছি প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই ওয়াই টু দি পাওয়ার 8টাকে লিখছি কি ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার 4 দুগুণে 8, ঠিক আছে। এখানে দেখো শুধু ছিল এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, আমি এখানে লিখেছি 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে একটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বেশি লিখেছি, তাহলে যেটা বেশি লিখেছি সেটা বিয়োগ দিবি। এইটা দেখো একটা সূত্র পড়ে গেছে, সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার,
যেখানে এ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, বি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার, আর এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4কে লিখছি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো এটাকে যদি প্রথম সংখ্যা, এটা যদি দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে কি হবে, প্রথম সংখ্যা স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা স্কোয়ার সমান হচ্ছে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। এবার একটা ব্র্যাকেট করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ঠিক তেমনি এটা হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে এই অঙ্কগুলো, দুই দাগের অঙ্কগুলো সব শেষ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা ভালো একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।